5ই আগস্টের পরিবর্তন না হলে এই 7 জন আইনজীবীর পরিণত বাংলাদেশে কি হতো বলেন? আপনারা কেন ভুলেন কথা? ভুলে গেছে। আজকে যদি 5ই আগস্ট না হতো, আমরা সেদিন কম্প্রোমাইজ করিনি, আমাদের ভাগ্যে কি বরণ করতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন। কারণ মামলার পরবর্তী তারিখ ছিল 11ই আগস্ট, যেদিন রায় দিবে। অতএব সে কথাটি মনে রেখে গা বাচ্চা চলবেন না। আরেকটি কথা, তথাকথিত সুশীল হয়ে বিভিন্ন বন্ধু বান্ধব এই সমস্ত বিভিন্ন করে হাঁটেন চলেন, এগুলো আল্লাহর রাস্তে করেন না। মার করে রাখা হবে, কারো লেখেন, একজনের চরিত্রায়ন করেন, একজনের বিরুদ্ধে পারলে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে 100 বার লেখেন, 100 বার হাত তালি দেবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রকারান্তরে আপনারা জানেন মরহুম এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভুঁইয়া, ফাহিমা নাসরিন মুন্নি এবং মাহবুব রহমান খানের বিরুদ্ধে কন্টেম্প পিটিশন দায়ের করা হয়েছিল। আপনারা জানেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, সেদিন সেই সময়ও আমাদের অনেকেই তাদের কাছে কম্প্রোমাইজ করে নতুন করার জন্য বলা হয়েছিল। আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই, 30শে জুলাই ছিল ওই মামলার সর্বশেষ দিন। সেদিনও পর্যন্ত আমাকে ওই কোর্টে বাধ্য করার চেষ্টা করা হয়েছে যে আত্মসমর্পণ করে ক্ষমা চাই, মাপ চাই। আমরা বলেছি তৎকালীন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। এই মুহূর্তে যদি আমরা আমাদের কোনো কারো কথা শুনে আমরা যদি নতজানু হই, সারা দেশের মুক্তিকামী মানুষের সঙ্গে বেইমানি করা হবে। আমাকে সেদিন আদালত থেকে বের হতে বলে দেওয়া হয় নাই। আপনারা অনেকে সেটা জানেন। সেদিন আমরা সিদ্ধরা করে উঁচু হয়ে দাঁড়াইছিলাম বলেই আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে। সেদিন উঁচু করে দাঁড়িয়েছিলাম বলে আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফ্যাসিবাদ মুক্ত হওয়ার ক্রেডিট যারা নেন, তারা কেন হাইকোর্টে ফ্যাসিবাদদেরকে লালন পালন করবেন? অত্যন্ত সিম্পল প্রশ্ন। যে কন্ডিশনে, যে কারণে আপিল বিভাগকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন, একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের বোমা-মুক্তি করাতে হবে। আর একটা বক্তব্য দিয়ে শেষ করবো বন্ধুরা, যুক্তির বাইরে ফ্যাসিস্টদের প্রচারণ করতে গিয়ে আমরা নিজেরা যেন ফ্যাসিস্ট না হয় সেটি খেয়াল রাখতে হবে। 1, 2 নম্বর, 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লব, আমাদের ছাত্রীদের রাজনৈতিক বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আবার যেন আমরা কেউ অতি সুশীল না হয়ে যায়। এই দুইটা বিষয় আমাদেরকে মাথার মধ্যে রেখে আগামী দিনের রাজনীতি এবং আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি আমাদেরকে নির্ধারণ করতে হবে। আইন কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, অভিজ্ঞতা থেকে বলতে চাই, যে মুহূর্তে যখন আমরা কোনো কারণে পদে চলে যাই, নানাভাবে আমাদের নানা রকম হিসাব ইকুয়েশন আছে। বন্ধুদেরকে একটা কথা বলতে চাই, কাজ করে না। এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে যত বেশি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, পরের বার ভোটে তার থেকে বেশি ভোট পেয়েছি ইনশাআল্লাহ। সুতরাং এ কথা সুশীল সাজার কেউ চেষ্টা করবেন না। আমাদের সংবিধানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের প্রত্যেকটা আইনজীবী অ্যাটর্নি জেনারেল অফিসে জয়েন করলে আপনারা সুপ্রিম কোর্টে নির্বাচন করতে পারেন, আপনারা ভোট দিতে পারেন। তাই যদি হয়, তাহলে যারা 5ই আগস্টের আমাদের ত্যাগ, আমাদের তিতিক্ষা, আমাদের আজকে চিন্তা করেন